মন্তব্য করুন। নিউ 2015। অথবা চসার কিভাবে প্রিউরেসকে চিত্রিত করে? না 2016। অথবা চসার কিভাবে প্রিউরেসের চরিত্রটি চিত্রিত করে? নিউ 2017। অথবা সংক্ষেপে প্রিউরেস বর্ণনা করুন। ঢাবি অফি 2014। অথবা প্রিউরেসের চরিত্রের উপর একটি নোট লেখো। ঢাবি এএফআই 2016। প্রিউরেস ছিলেন সন্ন্যাসীদের প্রাইরির প্রধান। মধ্যযুগের বেশিরভাগ প্রাইওরেসের মতো তারও উচ্চ শ্রেণীর আচার আচরণ ছিল। তার নাম ছিল মাদাম ইগল্যান্টাইন। চসারের প্রিউরেসের বর্ণনা কোমল এবং সূক্ষ্ম বিড়ম্বনায় ভরা। যদিও তিনি একজন সন্ন্যাসিনী ছিলেন, তার সর্বশ্রেষ্ঠ শপথ ছিল সাইন্টে লয়। এটি বোঝায় যে তিনি সবচেয়ে ফ্যাশনেবল এবং সুদর্শন সাধুকে বেছে নিয়েছেন যিনি তার সৌজন্যের জন্য বিখ্যাত ছিলেন। তিনি সুশিক্ষিত ছিলেন কিন্তু তার ফরাসি গৃহীত প্যারিসিয়ান ফরাসি ছিল না। তিনি খুব কোমল এবং সূক্ষ্ম ছিল। খাওয়ার সময় তিনি খুব খেয়াল রাখতেন যাতে তার ঠোঁট থেকে কোন টুকরা না পড়ে এবং তার কাপড়ে কোন দাগ না পড়ে। তিনি খুব বিনয়ী এবং বন্ধুত্বপূর্ণ ছিলেন এবং আদালতের শিষ্টাচার অনুকরণ করার চেষ্টা করেছিলেন। তার পোশাকটি খুব পরিপাটি এবং পরিপাটি ছিল এবং তিনি আমর ভিনসিট ওমনিয়া শিলালিপি সহ একটি সোনার ব্রোচ পরেছিলেন। তার চেহারা এবং তার পোশাকের উপর তার জোর ইঙ্গিত করে যে তিনি গোপনে আরও পার্থিব জীবনের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন। প্রিউরেস ব্যথা সহ্য করতে পারে না এবং একটি ইঁদুরকে ফাঁদে আটকে দেখে কাঁদতে পারে। তিনি 3টি ছোট হাউন্ড রাখা। সে তাদের ভুনা মাংস বা দুধ ও ভালো মানের রুটি দিয়ে খাওয়াত। তিনি খুব দয়ালু ছিলেন। শিকারীদের কেউ মারা গেলে বা কেউ লাঠি দিয়ে আঘাত করলে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। তার সাথে তার ধর্মগুরু এবং 3 জন পুরোহিত ছিলেন। প্রি গ গ